রহমতুল্লাহ। দেখুন তো কোন দুটি জিনিসের বদৌলতে মানুষ জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কোন দুটি জিনিসের বদৌলতে মানুষ জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকওয়া এবং সৎ চরিত্রের বদৌলতে মানুষ জান্নাতে যাবে। আবার তাকে জিজ্ঞাসা করা হলো কোন দুটি জিনিসের কারণে মানুষ বেশিরভাগ লোকই জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ দুটি কাজের, দুটি জিনিসের মাধ্যমে বেশি বেশি জাহান্নামে যাবে। তার একটা হচ্ছে মুখ, অপরটা হচ্ছে লজ্জাস্থান। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি লোক জান্নাতে যাবে ইমানের বদৌলতে এবং সৎ চরিত্র এবং তাকওয়ার মাধ্যমে, এবং বেশি জাহান্নামে যাবে মুখ এবং লজ্জাস্থান। মুখ দিয়ে আমরা বিভিন্ন রকমের খারাপ ভাষা, গালাগালি, গীবত, পরনিন্দা, চগলখড়ি করে থাকি। লজ্জাস্থান দিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ করে থাকি। যদি আমি আপনার লজ্জাস্থান এবং মুখের জিম্মাদারি নিতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়া এবং সচ্চরিত্র। সচ্চরিত্র কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে যে কোনো কাজ যদি আপনি করেন, যে আমি ভয় করলাম এই কাজ করবো না, আল্লাহকে ভয় করে, তাহলে আপনি তাকওয়া পরিপূর্ণ। সচ্চরিত্র কি? ভালোভাবে, সুন্দরভাবে বুঝে, নরম সুরে মানুষকে কথা বলতে হবে, সুন্দর পরামর্শ দিতে হবে, খারাপ কাজের আদেশ করতে হবে, বাধা দিতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে। আর যারা বুঝতে চাচ্ছিলাম যে সৎ কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে, মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তাহলে আমি আপনি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে পানা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।